আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নাহিদ রানা বাংলাদেশের নতুন পেস বোলার। দেখেন, পেস বলে কিন্তু এর আগে বাংলাদেশে অনেক এসেছে। আপনি তাসকিনের কথা বলেন, মুস্তাফিজের কথা বলেন, এবাদত, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক পেস বলে উঠে এসেছে। বাট এরকম এক্সপ্রেস গতির পেস বোলার বাংলাদেশে কিন্তু খুব কমই উঠে এসেছে। হ্যাঁ, আমাদের ইতিহাসে হয়তো আপনি খুঁজলে আরো 2-3 জনকে পাবেন, কিন্তু বর্তমানে আমাদের পেস ভান্ডারিতে একজন এক্সপ্রেস বলার রয়েছে যে কিন্তু 150 গতিতেও বল করতে পারে। পাকিস্তান সিরিজে তাকে আমরা ডেবিউ করালাম, পাকিস্তানের পরে ওয়েস্ট ইন্ডিজে সে খেললো, দুর্দান্ত পারফরমেন্স। এরপরে বিপিএল এবং আগামীকালকের তথ্য অনুযায়ী সে কিন্তু পিএসএলও টিম পেয়েছে। নাহিদ রানা আসলে খুব ভালো একটা ফর্মে আছে এবং এই ফর্মটা যদি সে কন্টিনিউ করতে পারে, ডেফিনেটলি সে বাংলাদেশ টিম থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে সে কিন্তু ভালো একটা পারফরমেন্স করে আসতে পারবে। নাহিদ রানার ব্যাপারে একটু বলতে চাই, আপনি যখন একজন এক্সপ্রেস ফাস্ট বলার আপনার টিমে রাখবেন বা আপনার টিমে আপনি পাবেন, তখন কিন্তু যে কোনো টিমের জন্য এটি একটি বিপজ্জনক কারণ হতে পারে। আপনি ওভারের কথা বলেন, আপনি ইনিশিয়াল ফেসে বা আপনি মিডল ওভার্সগুলোতে বা আপনি যদি 40 ওভারের পরে যখন আপনি বোলিং করবেন ওয়ানডেতে, তখন কিন্তু এরকম এক্সপ্রেস ফাস্ট বলার বা শেষের দিকে যে রানগুলো চেক দেওয়ার জন্য এরকম একটা এক্সপ্রেস ফাস্ট বলার কিন্তু আপনার দরকার। কিন্তু নাহিদ রানাকে নিয়ে একটা প্রশ্ন আছে, নাহিদ রানাকে নিয়ে একটা ঝুঁকি আছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, নাহিদ রানার ব্যাপারে কথা বলার আগে আমি একটা উদাহরণ আপনাদের দিতে চাই। জাসপ্রীত বুমরা ভারতের পেস কান্ডারির অন্যতম সেরা অস্ত্র। যারা ক্রিকেট দেখেন, ক্রিকেট বোঝেন বা ক্রিকেটকে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই বুমরা বোলিংটা দেখেছেন। বুমরার ব্যাপারে রিসেন্ট যে আপডেটটা আমি আপনাকে দিতে চাই, বুমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো মিস করতে যাচ্ছে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ স্টেজ মিস করবে নাকি সে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবে, এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আমাদের কাছে নেই। আমি যদি টাইমস অফ ইন্ডিয়ার কথা বলি, টাইমস অফ ইন্ডিয়ার ভাষ্যমতে জাসপ্রীত বুমরা এন্টায়ার চ্যাম্পিয়ন্স ট্রফি, তার মানে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি সে কিন্তু মিস করতে পারে। আমি যদি আরেকটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে আপনাদেরকে একটু বলতে চাই, তারা বলছে জাসপ্রীত বুমরা শুধু গ্রুপ স্টেজের ম্যাচগুলো মিস করতে পারে। এখন দেখেন, ভারতে কিন্তু গ্রুপ স্টেজে 3টা ম্যাচ রয়েছে এবং 3টাই তুলনামূলক বাংলাদেশ একটু সহজ হলেও পাকিস্তান এবং নিউজিল্যান্ড কিন্তু তাদের শক্ত প্রতিপক্ষ এবং এদের এগেনস্টে আপনাকে ম্যাচ জিততে হলে আপনি কিন্তু আপনার সেরা অস্ত্রটাকে নিয়ে মাঠে নামবেন। কিন্তু ভারত কি সেই সুযোগটা পাচ্ছে? ভারত কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। বুমরাকে তারা ব্যবহার করেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে, যেখানে ভারতের কাছে কিন্তু ডু অর ডাই একটা সিচুয়েশন ছিল। বুমরা 5টা ম্যাচই খেলেছে এবং 10 ইনিংসে সে বল করেছে। তার ফিগার নিয়ে যদি একটু আলোচনা করি, জাসপ্রীত বুমরা 5 ম্যাচে সে ওভার করেছে 151.2, যা বলের হিসাবে 908টা লিগাল ডেলিভারি। আমি লিগাল ডেলিভারি কেন কথা বললাম, এখানে ওয়াইড হয়েছে, হয়তো এখানে নো হয়েছে, লিগাল ডেলিভারি কিন্তু সে 908টা করেছে। এখন যে সমস্যাটা সে পড়েছে, সে কিন্তু ইনজুরি সংক্রান্ত এবং এই ইনজুরিটা তার ব্যাক পেইন হওয়াতে সে কিন্তু পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা, কিছু কিছু গণমাধ্যম অনুযায়ী পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি, অন্যান্য গণমাধ্যম অনুযায়ী হয়তো সে গ্রুপ স্টেজের ম্যাচগুলো, এখন আপনি যদি গ্রুপ স্টেজের ম্যাচগুলো মিস করেন, সেমিফাইনালে আপনি কনফার্ম হবেন কিনা, আপনি সেমিফাইনালে কোয়ালিফাই হবেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এখন বাংলাদেশের কথায় যদি আসি, আপনি যখন একজন এক্সপ্রেস ফাস্ট বলার আপনার কাছে আছে, আপনি ডেফিনেটলি চাবেন জাতীয় দলে বা জাতীয় দলের যে অংশটা আপনি খেলবেন, যেহেতু সামনে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, বাংলাদেশের জন্য অনেক বড় একটা আসর, সেখানে ভালো করতে হলে পাকিস্তানের পিচে, যেহেতু রাওয়ালপিন্ডিতে আপনার 2টো ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে, পাকিস্তানের পেসে কিন্তু আপনি ডেফিনেটলি চাবেন একজন এক্সপ্রেস ফাস্ট বলার আপনার থাকুক এবং নাহিদ রানা কিন্তু সেখানে বেস্ট অপশন হতে পারে। নাহিদ রানার ব্যাপারে একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত সে আগস্ট মাস থেকে শুরু করে এখন কিন্তু জানুয়ারি মাসের মিডল চলতেছে, এর ভিতরে নাহিদ রানা 12 ম্যাচে ওভার করেছে 120.4, যা বলের হিসাবে 722.4টা বল। এখানে ওয়াইড আছে, এখানে নো আছে, কিন্তু নাহিদ রানা এখনো কিন্তু সে ফর্মে আছে। আপনি কি চাবেন যে একজন ফর্মে থাকা বলারকে আপনি ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ফেলে শেষ পর্যন্ত আপনাকে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি মিস হয়ে যায়, তখন
এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় সেটব্যাক হয়ে যাবে। নাহিদ রানা রংপুর রাইডার্সে খেলছেন, রংপুর রাইডার্সে অলরেডি 7টা ম্যাচে 7টাতেই সে কিন্তু প্লেইং 11-এ ছিল। এখানে বিসিবিকে একটা রোল প্লে করতে হবে, বিসিবিকে কিন্তু এগিয়ে আসতে হবে। নাহিদ রানাকে আপনাকে প্রতিটা ম্যাচে যদি আপনি এভাবে খেলতে থাকেন, হয়তো আপনার টিম ম্যানেজমেন্ট বা আপনাকে যে রংপুর রাইডার্সের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা হয়তো আপনাকে চাবে যে আপনি দলে খেলুন, কিন্তু বিসিবি যদি এখানে তাদেরকে একটু রিকোয়েস্ট করে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচগুলো শুধু খেলায়, তাহলে কিন্তু নাহিদ রানার উপরে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটু কম পড়বে। অ্যাজ এ রেজাল্ট নাহিদ রানার কাছ থেকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা পারফরমেন্সটা পাবো। নাহিদ রানা আমাদের জন্য একটা ট্রাম্প কার্ড। আমি এর আগেও বলেছি, বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি, নাহিদ রানা কিন্তু বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছে। এই ট্রাম্প কার্ডের বা আমাদের যে মূল অস্ত্র, এই অস্ত্রটাকে যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফেক্টলি ব্যবহার করতে পারি, হয়তোবা বাংলাদেশের জন্য ইতিহাসের এটা সেরা চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে থাকবে। নাহিদ রানার পারফরমেন্স আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।